আপনার ভালোগুলো দেখলে অনেকে জ্বলবে, অনেকে হিংসা করবে। এই যে শবে বরাত কালকে না, দিবাগত রাত বইলা ফেলি একটা কথা তাইলে। শবে বরাতের ব্যাপারে দুইটা সহিহ হাদিস বলি, এর মধ্যে একটা বলি আমি। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী আপনার নবীজি বলছেন, শবে বরাতের রাত্রে পৃথিবীর সমস্ত বান্দার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর লোকের গুনাহ মাফ করেন না। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক নাম্বার হচ্ছে যারা মুশরিক। এক নাম্বার কারা? যারা মুশরিক। দুই নাম্বার হচ্ছে যাদের হিংসা বেশি, হিংসুক লোকের দোয়া শবে বরাতের রাত্রে সারা রাত্র কান্নাকাটি করতে পারবেন, তাদের দোয়া আমার আল্লাহ কবুল করবে। এখন কালকা দিন আইবার আগে যাদের মনে হিংসা আছে এগুলো জাইরা ফালায় দেন, নয়তোবা সারা রাত কানলে কোনো লাভ হইতো না। এখন শবে বরাত আসলে, আমার পূর্বে মনে হয় কোনো আলোচক শবে বরাত সম্পর্কে আলোচনা করেছেন, আমি জানি না, জাকির ভাই বলছিলেন, তারপরে একটু আপডেট কথা বলি। শবে বরাতের রাত্র এমন একটা রাত্র, যে রাত্রের মধ্যে মহান রব্বে কারিম কে কতদিন বাঁচবে এই রাত্রের মধ্যে আমার আল্লাহ সিদ্ধান্ত নেন। এই এক বছরের ভিতরে কারা কারা মারা যাবে সেটার সিদ্ধান্ত নেন। কে ধনী হবে সেটার সিদ্ধান্ত নেন, কে গরিব হবে সেটার সিদ্ধান্ত নেন। সুতরাং আপনি এই রাত্রে যদি ভালো, আল্লাহ রাব্বুল আলামিন এমনও হতে পারে আমাদের হায়াতের মধ্যে বরকত দিতে পারেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দিতে পারেন। এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এই শবে বরাত আসলে জাকির ভাই দেখছি আপনাদের এলাকায় কি জানি না, হালুয়া রুটি দেয়, দিকে দেয়। হালুয়া রুটি দেওয়া নিয়ে অনেক সময় ঝামেলা হয়, আমি দেখছি। এটা বিদআত বাবা, বেশি বুঝলে ঝামেলা, বেশি বুঝলে কি ঝামেলা। যে কোনো জিনিস বেশি ফেরাফেরি করলে এটা কাঁচরা হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, হালুয়া রুটি, আচ্ছা বলেন, ধরেন আপনি কালকে খাওয়াইলেন না, অসুবিধা নেই। এখন হালুয়া রুটি যদি আজকা খায়, এটা কি জায়েজ নাকি না জায়েজ? রুটি খাওয়া কি জায়েজ না? হালুয়া খাওয়া কি জায়েজ? তাহলে জায়েজ খাবারটা কি শবে বরাতে খাইলাম না আজকে খাইলাম না ঈদের দিন খাইলাম, এটার সাথে তো কোনো সম্পর্ক না। আমি যেদিনই খাই সেদিনই জায়েজ। হালুয়া রুটি কি কোনো সময় স্থান কাল পাত্র দেখি হারাম হয়? হারাম হয় না। তাহলে এটাকে আপনি নিষেধ করবেন। দেখেন, আল্লাহর মেহমানগণ মসজিদের মধ্যে ইবাদত করে। আল্লাহর মেহমানগণ যারা মসজিদে ঢুকবে তারাই আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমানগণ মসজিদের ভিতরে ইবাদত করে, তো ইবাদত করলে আল্লাহর মেহমানদের জন্য যদি আমি একটু রুটি পাঠাই, একটু মিষ্টি পাঠাই, হালুয়া পাঠাই, যে আল্লাহ আমি গুনাহগার, আমি তো নামাজ পড়ি না, ইবাদত করি না, যারা ইবাদত করে তাদেরকে আমি একটু খুশি হইয়া আর তাদের একটু খাবারের ব্যবস্থা করলাম। সেটা হালুয়া হতে পারে, রুটি হতে পারে, মিষ্টি হতে পারে, বিরিয়ানি হতে পারে, খাবার খাওয়াইলাম। এখন তারা সেই খাবারটা খেয়ে অন্তরের মধ্যে একটা শান্তি পাবে। সেই শান্তি থেকে যদি আমার জন্য কোনো দোয়া আসে, আল্লাহ সেটা কবুল করে নিতেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে সেই হালুয়া রুটিকে যারা বেদাত কয়, এদের খাবার বন্ধ করে দিবেন। এদের খাবার কি করে দিবেন? বন্ধ করে দিবেন। না, ভাত খাওয়া জায়েজ নেই। যদি বলে ভাত খাওয়া জায়েজ, তাহলে ভাত খাওয়া জায়েজ কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে, সেটা দেখায় খাবেন। আর ভাত কিভাবে জায়েজ সেটা দেখাইতে পারলে হালুয়া কিভাবে যায় সেটাও আমি দেখাবো। ভাত যেভাবে জায়েজ, হালুয়া রুটিও সেভাবে জায়েজ। কথা বুঝতেছেন? একদম পরিষ্কার কথা। এখন আসুন একটা ব্যাখ্যা বলে যাই, তারপরে জিকির করবো। ব্যাখ্যা বলে যাই, এই যে শবে বরাত আসলে হালুয়া রুটি আমরা খাই, এটা আমি মনে করি এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার যে হালুয়া রুটি আমি বানাবো। প্রশ্ন হলো কেন? প্রশ্ন হলো কেন? আমাদের এই যে ওনার মুরব্বীরা হালুয়া রুটি বাড়ি বাড়ি যখন একজন আরেকজনের বাড়ি হালুয়া রুটি অথবা বিস্কিট নিয়ে যান, তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কিরে এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত হালুয়া রুটি বিস্কিট আদান প্রদান হচ্ছে, আজকে কি কোনো বিশেষ দিন? কয় হ্যাঁ। আজকে কিসের দিন? আজকে শবে বরাতের দিন। হালুয়া রুটি আদান প্রদানের মাধ্যমে শবে বরাতের রাত্র যে আজকে বা আগামীকাল, সেটা প্রচার হয়ে যাচ্ছে। সেটার কি হয়ে যাচ্ছে? প্রচার হয়ে যাচ্ছে। হুজুর, নির্দিষ্ট দিন তারিখ করে তো করা যাবে না। এখন আমি বলি, আপনার মেয়েকে বিবাহ দিবেন, বরযাত্রী আসবে 200, কয়শো? 200। আপনি কি করলেন? বিবাহের একটা ডেট ফিক্সড করা লাগবে না? যে না, দিন তারিখ নির্ধারণ করে কোনো কিছু করাই বিধাত। তাহলে দিন তারিখ নির্ধারণ যদি আমি না করি, আমি 200 মেহমান আমার বাড়ির দাওয়াত দিলাম, ভাই আগামীকাল কিন্তু আমার বাড়ির কিন্তু আপনার দাওয়াত, এই লোকে জিজ্ঞাসা না কোন দিন দাওয়াত, আমি কইম না দিন তারিখ নির্ধারণ করা বেদাত, দিন তারিখ নির্ধারণ নাই, আপনি যায়েন গা।
তাহলে উনি কোন দিন যাইব? 1 নাম্বার প্রশ্ন, উনি হঠাৎ করে একদিন যাইব গিয়া তো পানিও পাইতো না। তাহলে দিন তারিখ নির্ধারণ না করলে আমি মেহমানদারিও করতে পারবো না, উনিও মেহমানও হতে পারবে না। তো দিন তারিখ নির্ধারণ করতে হবে এই জন্য যাতে করে সুষ্ঠুভাবে বিষয়গুলো আমরা আদায় করতে পারি, সুষ্ঠুভাবে মেহমানদারি করতে পারি। দিন তারিখ নির্ধারণ করে না একমাত্র পাগলের, কোনো দিন তারিখ নির্ধারণ নেই। কথা বুঝতেছেন? একদম সাবলীল ভাষায় বলে যাচ্ছি। শবে বরাত এমন একটি রাত্র, কয় শবে বরাত কোরআন হাদিসে আছে? পাগল নাকি? নামাজ কি কোরআন হাদিসে আছে? নামাজ আছে সলাত নামে। কি নামে? সলাত নামে। রোজা কোরআন হাদিসে আছে? নাই। রোজা আছে সওম নামে। রোজা আছে কি? ঠিক তদ্রুপ শবে বরাত আছে লাইলাতুম মুবারাকা নামে। তো একটা দৃষ্টান্ত দেই। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই, আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই, ইমরান সাহেব মনোযোগ। রুমি রহমাতুল্লাহি আলাই উনি মস্তবি শরীফে উল্লেখ করছেন, 4 বন্ধু গেছে সফরে। কোথায়? সফরে, ভ্রমণে। আমি জিকির করছি তাবারক আসবে। সফরে বের হইছে, এক বন্ধু কইতাছে যে বন্ধু আমাদের তো খুব ক্লান্তি লাগছে। আমাদের কি লাগছে? খুব ক্লান্তি লাগছে। এখন আমরা ক্লান্তি যেহেতু লাগছে, চলো আমরা কিছু খাবার খাই, শরীরে শক্তি পাবো। তোই 4 বন্ধু 4 দেশের। কই দেশের? 60 দেশের। তো এক বন্ধু তুর্কিস্তানের, সে বলতেছে বন্ধু আমরা বাজার থেকে উজুম খাবো। উজুম কি খাবো? উজুম। তুর্কিস্তানের ভাষায় উজুম। তো রুম দেশের যেই ছেলেটা, যুবকটা বলতেছে দেখ বেটা উজুম খাইবে, এর চাইতে ভালো খাবার আছে বাজার। কই কি সেটা? কই এর চাইতে ভালো খাবার হইলো ইস্তাফিল। কি ফিল? ইস্তাফিল। পরে আরেকটা ছেলে, আরব দেশের ছেলে ছিল, সে না হ্যাঁ উজুম খাইবো আর ইস্তাফিল খাইবো, এর চাইতে ভালো খাবার আমি জানি, যেটা খেলে শরীরে শক্তি হইব বেশি। কি? সেটা এনাফ। তো পারস্য দেশের ফার্সি ভাষাভাষী, ফার্সি ভাষায় কথা বলে, সে বলছে আর দত্তর কোনোটাই চলবে না। আমি বলতে শুন কি? কয় আঙ্গুর খাইলে বেশি শক্তি হইবে না। কি খাইলে? আঙ্গুর। আঙ্গুর চিনেন না? আঙ্গুর ফল। তো একজন হক্কানি আলেম মানে পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের তর্ক বিতর্ক, খুব তর্ক বিতর্ক। সে বলতেছে এটা খাবো, সে বলতেছে এটা খাবো। ওই হক্কানি আলেম এসে বলতেছে বাবা তোমরা যে বিষয়টা নিয়ে তর্ক করছো, বিষয় তো একটা, নাম আলাদা। যেটা আঙ্গুর সেটাই ইস্তাফিল, যেটা ইস্তাফিল সেটাই উজুম, ঠিক আছে? আর সেটাই এনাফ।